ঘোষণা করা হয়েছে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশের স্কোয়াড এবং সেখানে কিন্তু জায়গা হয়নি বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের, লিটন কুমার দাস এবং আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসানের। তামিম ইকবাল কিন্তু একদিন আগেই ঘোষণা করেছেন তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না, যার কারণে কিন্তু তাকে স্কোয়াডে রাখা হয়নি। সেটি নিয়ে কিন্তু হতাশ হয়নি। লিটন কুমার দাসকেও রাখা হয়নি, কারণ হচ্ছে তিনি বর্তমান সময়ে ফর্মে নেই। যদিও তিনি আজকে বিপিএলে রাজশাহীর বিপক্ষে কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন, যার কারণে কিন্তু এখন তাকে নিয়ে অনেকটাই আলোচনা হবে। অনেক লোকজন কিন্তু বলবেন যে কেন এই লিটন কুমার দাসকে নেওয়া হলো না। তো একটা কথা বলবো, যে আমার ব্যক্তিগত মতামত সেটা বলবো যে শান্তকে বাদ দিয়ে কিন্তু লিটন কুমার দাসকে নেওয়া যেত, কারণ বর্তমান সময়ে যে শান্ত ফর্ম সেই বিবেচনায় কিন্তু আমি বলবো যে লিটন কুমার দাস ভালো আছে। কারণ হচ্ছে লিটন কুমার দাস যদি একটা ম্যাচ ভালো খেলে সেই ম্যাচে কিন্তু রানের বন্যা বয়ে দিবে লিটন কুমার দাস। এটা কিন্তু লিটন কুমার দাসের একটা ক্রেডিট। পাশাপাশি যে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করা হয়েছে, তার বোলিং অ্যাকশন নাকি অবৈধ। তো বিষয়টি অনেকটাই কষ্টদায়ক মনে হয়েছে, কারণ তার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে কিন্তু তাকে আজকে নিষিদ্ধ হতে হতো। তো বিষয়টি আমার কাছে অনেকটাই কষ্টদায়ক মনে হয়েছে। বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় ছিল যে একটা স্কোয়াড হবে, সেই স্কোয়াডে কিন্তু আবারও পঞ্চ পাণ্ডবের যে চারজন ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার রয়েছে তারা খেলবেন এবং বাংলাদেশের জন্য একটা ভালো কিছু বয়ে আনবেন। তো বিষয়টি শুরু হয়েছিল গত বিশ্বকাপে, কিন্তু একটা আলোচনা হয়েছিল বা দ্বন্দ্ব হয়েছিল, যেখান থেকে কিন্তু তামিম ইকবাল অবসরের ঘোষণা দেয় এবং তারপরে কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়, যার কারণে কিন্তু সাকিব আল হাসান কিন্তু দেশে আর আসতে পারছে না। তাকে নিয়েও কিন্তু অনেকটাই জল্পনা কল্পনা শুরু হয়েছে। পাশাপাশি তাকে যে বোলিং অ্যাকশন দেওয়া হলো এই সময়টাতে, তো আমি বলবো বিষয়টা আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে। কারণ এই সময়টাতে যদি সাকিব আল হাসানকে অ্যাকশন না দিত, হয়তো বা আর কয়েকটা ম্যাচ তারা খেলে এমনিতেই অবসর নিত। এমনিতেই কিন্তু তিনি অবসর নিয়েছেন প্রায় 2টা ফর্ম থেকে। তো আসলে এই সময়টাতে আসলে সাকিব আল হাসানকে যেভাবে নিষিদ্ধ করা হলো, বিষয়টা আমার অনেকটাই খারাপ লেগেছে। তো জেটের কারণেই তিনি নিষিদ্ধ হন না কেন, অবশ্যই কিন্তু আবারও তাদের একটু বিবেচনা করা উচিত ছিল যে আসলেই কি সাকিব আল হাসানের যে বোলিং অ্যাকশনটা সেটা কি বৈধ বা অবৈধ কিনা, সেটি কিন্তু একটু পর্যালোচনা করা উচিত ছিল। পাশাপাশি বিসিবিরও একটা দেখার বিষয় উচিত ছিল, কারণ হচ্ছে যেহেতু সাকিব আল হাসান একজন নাম্বার 1 অলরাউন্ডার, তাকে একটু বিবেচনা করা উচিত ছিল, যেহেতু তিনি আর কিছুদিন পর অবসরে নেবেন। তো দেখা যাক যে এই বাংলাদেশের স্কোয়াড কেমন সফলতা অর্জন করে চ্যাম্পিয়ন ট্রফিতে, সেটি কিন্তু এখন দেখার পালা।